না, কোনো পরিবর্তন নেই। আমাদের কাছে ডিফিউজের আর কোনো অপশন নেই। তিন দিন তোমার বাড়িতে গেলাম, দেখা পেলাম না বন্ধু। 3 দিন, 3 দিন তোমার বাড়িতে গেলাম, দেখা পেলাম না বন্ধু। 3 দিন, 3 দিন তোমার বাড়িতে। খুন, খুন, কে কোথায় আছো? কে কোথায় আছো? খুন, খুন হয়ে গেছে। এসো, কে কোথায় আছো? খুন হয়ে গেছে, খুন। এ তো খুন হয়ে গেছে। কেউ একজন সিআইডি কে ফোন করো। ফোন করো, ফোন করো। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যালো সিআইডি। देखिए देखिए साइड साइड देखिए देखिए साइड देखिए। আপনাদের মধ্যে লাস্ট এখানে প্রথম কে দেখেছেন? এই যে স্যার, আমি দেখেছিলাম স্যার। আপনি এখানে কি করতে এসেছিলেন? আমি একটু কাট কাটতে যাচ্ছিলাম স্যার। আপনি যখন এখান দিয়ে যাচ্ছিলেন আশেপাশে আর কি কাউকে দেখেছিলেন? না স্যার, আমি দেখিনি। আপনি কি ছেলেটাকে চেনেন? হ্যাঁ স্যার, চিনি। আমাদের গ্রামে বাড়ি, ওর নাম সাগর। এদিকে কি বাচ্চারা খেলতে আসে? না স্যার, এদিকে কেউ খেলতে আসে না। এদিকে তো শুধু জঙ্গল আর নদী। আচ্ছা, 2-1 দিনের মধ্যে অচেনা কাউকে এই এলাকায় দেখেছেন? না স্যার, সেরকম তো কাউকে দেখিনি। এই দেখো দয়া, আঘাতটা মাথার বাম পাশে আর ঘাড়ের নিচে হালকা নীলচে দাগ। মৃত্যুর কারণ মনে হচ্ছে শ্বাসরোধ হতে পারে। সম্ভাবনা আছে, হ্যাঁ। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। স্যার, এই অ্যাঙ্গেল থেকে ছবি তোলা কি খুব জরুরি? পায়ের আঙুলও ক্যামেরায় আসছে। পঙ্কজ, ক্রাইম সিনের 1 ইঞ্চিও বাদ দেওয়া যাবে না। প্রতিটা ছবি, প্রতিটা ছায়া সব রেকর্ড করতে হবে। ওকে স্যার। খুনি যদি ক্যামেরায় ধরা পড়ে যায় তখন কিন্তু ক্রেডিট আমাকেই দেবেন। পঙ্কজ, যদি তোমার ফটোতে খুনি ধরা পড়ে যায় তাহলে আমি তোমায় ল্যাবের একটা চেয়ার উপহার দেবো। তখন তুমি ওই চেয়ারে বসে ছবি তুলবে, তাই না পঙ্কজ? দয়া, স্যার। আশেপাশটা একটু দেখো তো, কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে। এই দেখো পঙ্কজ, কিছু তো একটা গড়বড় আছে অভিজিৎ। স্যার, পাশের ওই জঙ্গল থেকে এই ব্লাড স্যাম্পলটা পাওয়া গেছে। বুঝলে অভিজিৎ, খুনি খুবই চালাক। মনে হচ্ছে খুনটা অন্য জায়গায় করে লাশটা এখানে ফেলে দিয়ে গেছে, তাই গ্রামের লোক কোনো কিছুই টের পায় না। আসুন আসুন। স্যার, সাগরের বাবা মা। নমস্কার। নমস্কার স্যার। আমরা বুঝতে পারছি আপনারা খুব কষ্টের মধ্যে আছেন, কিন্তু সত্যটা বার করা খুবই জরুরি। আচ্ছা, এটা বলুন তো, সাগর কখন থেকে নিখোঁজ? কাল স্কুলে গিয়েছিল, তারপর আর বাড়ি ফিরেনি। স্কুলে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ স্যার, শিক্ষকরা জানিয়েছেন ছুটির পর স্কুল থেকে বেরিয়ে গেছেন, তারপর আর কিছু জানেন না। আচ্ছা, আপনাদের সঙ্গে কি কারোর কোনো রাগারাগি আছে যারা আপনাদের ক্ষতি করতে পারে? না স্যার, সেরকম তো কারোর সঙ্গে কোনো কিছু হয়নি।
তাছাড়া গ্রামের প্রত্যেকটি মানুষ আমাদেরকে খুবই ভালোবাসে। তারপর আর কোথাও খোঁজ নেননি? আমরা পুরো গ্রামটা খুঁজেছি এবং সমস্ত আত্মীয়দের বাড়িও ফোন করেছি। অবশেষে একটা মিসিং ডায়েরি করি, সেখান থেকেও কিছু জানতে পারিনি। আচ্ছা, সাগরকে কখনো চিন্তায় বা অন্যমনস্ক হয়ে থাকতে দেখেছেন? না স্যার, ও তো সবসময় হাসি খুশিতেই থাকতো। আমার সাগরকে তো আর ফিরে পাবো না, কিন্তু স্যার যারা আমার ছেলের জীবন কেড়ে নিল তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমরা আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না ঠিকই, কিন্তু যারা এই জঘন্যতম অপরাধটি করেছে তাদের শাস্তি অবশ্যই হবে। ঠিক আছে, আপনারা তাহলে আসুন, প্রয়োজন হলে আমরা আপনাদের ডেকে নেব। আসুন। স্যার আমার মনে হয় পুরো রহস্য ওই স্কুলের মধ্যেই রয়েছে। না অভিজিৎ, স্কুলের মধ্যে কিছুই নেই, সমস্ত রহস্য ওই জঙ্গলের মধ্যেই রয়েছে। সালুকে স্যার, পোস্টমর্টম রিপোর্টে কি আসলো? অভিজিৎ, মৃত্যুর কারণ হেড ইনজুরি, ভারী কোনো ধাতব জিনিস দিয়ে জোরে আঘাত করা হয়েছে। আর একটা জিনিস, ওর হাঁটুতে একটা বড় চোট আছে। হাঁটুতে চোট? তার মানে এটা বোঝায় যে ওকে পিছন থেকে কেউ তাড়া করেছিল। অভিজিৎ, হ্যাঁ স্যার। যাও জঙ্গলটা ভালো করে তল্লাশি করো। ওকে স্যার, আমি দেখছি। দয়া, সামনে জঙ্গল প্রচণ্ড ঘন, নজর রাখতে হবে খুব ভালো করে। হ্যাঁ অভিজিৎ, জঙ্গলি জানোয়ারও থাকতে পারে, আমাদের ঘরে খুব সাবধানে হতে হবে। পঙ্কজ, এবার আর কোনো ভুল নাই। ওকে স্যার। সাবধানে আসুন। অভিজিৎ, এই দেখো সামনে একটা লম্বা দাগ। দয়া, মনে হচ্ছে ভারী কিছু জিনিস সেখান দিয়ে টেনে নিয়ে গেছে। হবে অভিজিৎ। চলো একটু এগিয়ে যাই, সামনেটা দেখি। স্যার ওই দেখুন, ওইদিকে ধোঁয়া আসছে। তাই তো পঙ্কজ, চলো তো এগিয়ে যাই। দয়া, এগিয়ে চলো। অভিজিৎ, এই দেখো, এটা পুরো ব্রিজের কাঠামো, কিন্তু অর্ধেকটা পুড়ে গেছে। এই দেখুন, ব্রিজের কলমগুলোর মধ্যে মার্কিং করা আছে। স্যার, এটা কোনো সাধারণ প্ল্যান হতে পারে না। এর মানে তো একটাই, ওরা ব্রিজটাকে ধ্বংস করে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল। ঠিক তাই, এই ব্রিজটা শহরের নর্থ জোনকে সেন্ট্রাল লাইনের সঙ্গে যুক্ত করে। এই ব্রিজটা যদি ধ্বংস হয়ে যায়, পুরো ট্রাফিক সিস্টেম অচল হয়ে পড়বে। এসিপি স্যারকে এক্ষুনি খবর দিতে হবে। মনে হচ্ছে টেরোরিস্টরা আগে থেকেই সব কিছু প্ল্যান করে রেখেছে। এটা শুধু ব্রিজ ধ্বংস করার প্ল্যান নয় দয়া, মনে হচ্ছে ব্রিজের তলায় থাকা অপটিক্যাল ফাইবারের দিকেও নজর দিয়েছে। দেশের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্যার, তাহলে তো আমাদের হাতে সময় খুবই কম। এটা একটা বড় ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। ওদের আটকাতেই হবে, তাতে যাই হয়ে যাক না কেন। কিছু একটা শব্দ শোনা যাচ্ছে, বুঝলে? শব্দ শুনে যা মনে হচ্ছে 3 জন বা তারও বেশি লোক আছে, বুঝলে দয়া। তো টেপ, স্যার নিশ্চিত টেরর সেল ওরা এখানেই আছে। পঙ্কজ, তুমি এদিকটায় যাও। দয়া, তুমি এদিকটা দেখো। हाँ बस हो गया रेडी, पूरा रेडी हो गया। रेडी हो गया, भागने का गाड़ी रेडी है ना? हाँ रास्ते पर गाड़ी खड़ा है। कहाँ जाना है मालूम है? हाँ यार तो सीधा। तो किसी को पता नहीं चलेगा ना?
कोई नहीं पता चलेगा। यस बात है। रेडी? हाँ सब कुछ रेडी है और थोड़ा काम बाकी है बॉस। और कितना टाइम लगेगा? और 10 मिनट लगेगा बस। বলো তোমাদের প্ল্যান কি? কে তোমাদের পাঠিয়েছে? স্যার আমি কিছু জানি না, আমি শুধু বোম বানিয়েছি, যা জানে আমার বস জানে। কে তোমার বস? এই তো। বল কোথায় বোম ফিট করেছিস? मुझे नहीं मालूम। তুই সব জানিস, বল শিগগিরই। हाँ 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 मालूम है। ওই যে ব্রিজে 3 নম্বর পিলারটা আছে না, ওই 3 নম্বর পিলারই বোম ফিট করা আছে। বল কখন ব্রিজে বোমা ব্লাস্ট হবে আর ডেটোনেটর কোথায় আছে? আমি তো জানি না, ওটা ও জানে। বল ডেটোনেটর কোথায় আছে? आज दोपहर 12:30 टाइम आप सेट कराते। স্যার আর 1 ঘন্টার মধ্যে ব্লাস্ট হবে। পঙ্কজ, বোম ডিফিউজার টিমের সঙ্গে যোগাযোগ করো। এত সময় নেই দয়া, যা করার আমাদেরকেই করতে হবে। বলো দয়া। ওইদিকে কিছু নেই। আমার মনে হচ্ছে এটাই 3 নম্বর প্ল্যান, বুঝলি? হ্যাঁ ঠিক বলেছো। চল কুইক। স্যার এদিক থেকে টাইমারের আওয়াজ আসছে। আর মাত্র 5 মিনিট সময় আছে। বোম স্কোয়াড কোথায়? স্যার রাস্তায় জ্যাম আছে, বোম স্কোয়াড এসে পৌঁছাতে পারবে না। তাড়াতাড়ি বোম স্কোয়াডকে ফোন করো, সময় অনেক কম। হ্যাঁ বলুন। আমাদের হাতে সময় খুবই কম, আমাদের ফোনেই গাইড করুন। ঠিক আছে স্যার, ভয়ের কিছু নেই, টিমকে শান্ত থাকতে বলুন। হ্যাঁ বলুন। ভালো করে দেখো অভিজিৎ, বোমের গায়ে কোনো কোড আছে কিনা। না, কোনো কোড নেই, দেখে মনে হচ্ছে হ্যান্ডমেড বোম। ওকে নো প্রবলেম, বোমের একটা ছবি পাঠাও। প্রথমে বাইরের লাল কভারটা তুলুন। অভিজিৎ ধীরে ধীরে তোলো। সাবধানে, Yes, sir. ওটা টিপ সুইচের উপরে বসানো আছে। এখন সবুজ আর কালো তার দেখতে পাচ্ছেন? হ্যাঁ একদম সামনে। কোনটা কাটবো? এখন কাটবেন না স্যার, প্রথমে ডান দিকে থাকা মাইক্রোচিপের লকটাকে ঘোরাতে হবে। এই লোকটা অভিজিৎ। এটা ঘোরালে সার্কিট টেম্পোরারি ফ্রিজ হবে। লকটা ঘুরছে না, মনে হচ্ছে জ্যাম আছে। নো প্রবলেম, এখন সবুজ তারটা কাটুন। সাবধানে, সবুজ তারের নিচে সেকেন্ডারি সার্কিট আছে। থামুন স্যার, নিচের প্রেসার সুইচ অ্যাক্টিভ হয়ে গেছে, সবুজ তারটা কাটলেই বিস্ফোরণ হবে।
তাহলে এখন কি করব? শুধু একটাই অপশন, লাল তার। তবে নিশ্চিত নয় যে এই তারটা কাটলেই বোম ডিফিউজ হবে। লাল তারটা স্যার কেটেই দিই, যাহাই হোক। তাহলে কেটে দাও অভিজিৎ। কেটে দিচ্ছি স্যার। না, কোনো পরিবর্তন নেই। আমাদের কাছে ডিফিউজের আর কোনো অপশন নেই। না দয়া না, দয়া দাঁড়াও, দয়া না। না দয়া, দয়া না, দয়া থামো, দয়া স্টপ, স্টপ। না দয়া। দয়া স্যার না, এটা করো না স্যার, না স্যার না। স্যার, আমি তো বলেছিলাম সিআইডি কখনো হার মানে না। দয়া, তুমি আজ সেটা প্রমাণ করে দিলে। দয়া স্যার। হ্যাঁ পঙ্কজ,